আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি পটল দিয়ে রুই মাছের রান্নার রেসিপি বানিয়েছি। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো বন্ধুরা স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি 500 গ্রামের মতো পটল নিয়েছি। আর এখানে আমি দুটো বড় সাইজ আলু মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছটাকে আমি ভাজা করে নেব। তো এই মাছ ভাজাটাকে আমি স্কিপ করেছি বন্ধুরা, ক্যামেরা অফ করে মাছটাকে আমি ভাজা করে নিয়েছি। তো এখানে আমার মাছটাও ভাজা করা হয়ে গিয়েছে। আমি মাছটা ভেজেছি সরিষার তেলে। তো আমার এখানে যে এক্সট্রা তেল ছিল মাছ ভাজার, আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে তেলটা আমার গরম করা হয়ে গিয়েছে। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা হালকা করে লাল লাল করে নেব, বেশি খুব একটা ফ্রাই করব না। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো আমার এখানে পেঁয়াজটাকে লাল লাল হয়ে গিয়েছে, হালকা কালার। এবার আমি যে পটল কেটে রেখেছিলাম সেই পটলটা আমি দিয়ে দিলাম। পটল আর আলু একসাথে দেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে 5 মিনিটের মতো আমি ভাজা করে নেব। তো বন্ধুরা যে যেখান থেকে পারছে আমার এই ভিডিও দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। তো যারা এখনও চ্যানেলে নতুন, প্লিজ যদি ভালো লেগে থাকে একটুখানি পরিমাণ তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে আমি মানে সিদ্ধ করতে দিলাম। এখানে আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে পটল। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। পটলের যে একটা এক্সট্রা গন্ধ থাকে না, সেই গন্ধটা আর থাকবে না। পটল কিন্তু অনেকেই খেতে চায় না বন্ধুরা, এইভাবে যে রান্না করলে এক মাছ দিয়ে তো দারুণ লাগবে খেতে। তো এবার আমি এখানে হাফ চামচ আদা দিয়ে দিলাম, হাফ চামচের রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেব পটলটাকে। নেওয়ার পরে আবারও আমি এখানে জিরে বাটা দিয়েছি, এখানে জিরেটাকে। তো এখানে আমি আরও 1 মিনিটের মতো ভাজা করে নেব। একদম মশলাটা পুরোপুরি একদম ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়া। দেওয়ার পর অল্প কিছু পরিমাণের মতো পানি দিয়ে আমি পটলটাকে একটু কষিয়ে নেব। তো আমার এদিকে কষানো হবে, আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। তো এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি আরও একটু কিছুটা পরিমাণ পানি অ্যাড করব বন্ধুরা। তো প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এবার আমি ঢাকনা চাপা দিয়ে পটল আর আলুটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আমি 5 মিনিট পর ফিরে এলাম। একদম পুরোপুরি আমার পটল আলু একদম অলরেডি সিদ্ধ হয়ে গেছে একদম। বন্ধুরা এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এতটা আমি ঝোল রাখবো, তা সেই জন্য আরেকটু কিছুটা পরিমাণ আমি পানি দিয়ে দিলাম, যাতে করে মাছের স্বাদটা আরও বেশি বেরিয়ে যায় তরকারির সাথে। তো এবারে ফুটে গিয়েছে ঝোলটা। আমি এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এক পিঠ আমি 5 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে একদম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। তো আমার এক পিঠ হয়ে গিয়েছে যখন মাছটা, আমি এবারে মাছটাকে একটু নেড়ে ছেড়ে দেব। তো আমার পটল রান্না হয়ে গিয়েছে বন্ধুরা। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। এবার আমি গ্যাস অফ করে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক করো, প্রয়োজনে শেয়ার করো বন্ধুদের কাছে। খোদা হাফেজ।